সুপ্রিম কোর্টে আজকে এসআইআর মামলায় কি হলো? যারা ডিলিটেড ভোটার তারা কি করবেন? তারা ভোটটা দেবেন নাকি দেবেন না? সুপ্রিম কোর্ট যা দেখলো বুঝলো তাতে বোঝা যাচ্ছে যে 34 লক্ষের ভাগ্য ঝুলে রইল। ট্রাইব্যুনালে আবেদনকারী 34 লক্ষের ভোটাধিকার নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম সবুজ সংকেত কিন্তু দেশের শীর্ষ আদালত দিল না। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে ফের এই মামলার শুনানি রয়েছে। 34 লক্ষ মানুষ বৈধ ভোটাধিকার তারা চাইছেন সুপ্রিম কোর্টে, এইভাবে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী। সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর উচিত এটা শ্যাম দিবান বলছেন, আর এই বিষয় নিয়ে কোনো রকম কিন্তু মন্তব্য করছেন না বিচারপতি। ট্রাইব্যুনালের সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয় এমনটাও মন্তব্য করছেন বিচারপতি। এই অ্যাসপেক্টটা সুপ্রিম কোর্ট বলেছে উইল কনসিডার। যদি আজকে এই যে ট্রাইব্যুনাল আজকে থেকে ফাংশনাল হলো, 34 লক্ষ লোক অ্যাপিল করলো, এদের মধ্যে দেখা যায় যে ট্রাইব্যুনাল বলছে না এরা বৈধ ভোটার, তাহলে যেন তারা ভোট দিতে পারে, এই অ্যাসপেক্টটা সুপ্রিম কোর্ট কনসিডারেশন। তাহলে আজকে আমরা একটা আশার হল এটাই দেখতে পেলাম, যদি দেখা যায় যে এই বৈধ ভোটারদেরকে এই ট্রাইব্যুনাল বৈধ হিসেবে ঘোষণা করছে, তাহলে তাদের ভোট দেওয়ার একটা রাস্তা কিন্তু খোলা থাকলো। ভোট দেওয়ার রাস্তাটা খোলা থাকলো, শেষ লাইনটা আমরা শুনলাম, কিন্তু পুরোটা বিষয় নিয়ে আরো একটু ডিটেলে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, আলটিমেটলি তাহলে কি দাঁড়ালো একটু যদি বলো আমাদেরকে। দেখো, এক্ষেত্রে প্রথমেই আমি বলে দিই যে একটা আশা দাঁড়ালো, একটা ইঙ্গিত দিয়েছেন বিচারপতি। এই বক্তব্যগুলি আলাদা, এগুলিকে সরিয়ে রেখে তোমাকে বলি যে আজকের শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত এমন কোনো নির্দেশ দেয়নি যেখানে এই 34 লক্ষ ভোটার যারা আবেদন করেছেন, যারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছেন, তারা এবার ভোট দিতে পারবেন এমন কোনো নির্দেশ বা আশার কথাও কিন্তু সুপ্রিম কোর্ট শোনায়নি। সুপ্রিম কোর্ট একটি শুনানির মধ্যে এক জায়গায় বলেছেন প্রধান বিচারপতি যে বিষয়টা আমরা দেখব। এক্ষেত্রেই আইনজীবী তিনি বলছেন যে এক্ষেত্রে তারা আশার আলো দেখছেন যদি সুপ্রিম কোর্ট তার ক্ষমতা অর্থাৎ সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগ করে যদি নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় যে ভোটের আগের দিন পর্যন্ত যে তালিকায় যারা বৈধ বলে ঘোষণা হবেন তাদের একটি সাপ্লিমেন্টারি তালিকা ঘোষণা করতে হবে এবং সেই তালিকা পৌঁছে দিতে হবে বুথে বুথে, যাতে যারা বৈধ বলে স্বীকৃত হবেন তারা ভোট দিতে পারবেন। বিষয়টা একটুখানি এখনও এই জায়গায় দাঁড়িয়ে অনেকে মনে করছেন একটু কষ্ট কল্পনা হয়ে যাচ্ছে। তার কারণ কেন কষ্ট কল্পনা হচ্ছে, সুপ্রিম কোর্টই এর আগের শুনানিতে জানিয়ে দিয়েছেন যে যারা বৈধ ভোটার বলে চিহ্নিত হবেন তাদের স্থায়ীভাবে তারা ভোটার হবেন, ভোটার তালিকায় নাম থাকবেন, হতে পারে তারা এবারে ভোট দিতে পারবেন না। অর্থাৎ আজকের যে শুনানি তাতে কিন্তু তুমি যদি দেখো অর্ধেক সময় গিয়েছে, যে সমস্ত জুডিশিয়াল অফিসারদের হেনস্থা করা হয়েছে, তাদের নানাভাবে হয়রান করা হয়েছে, তাদের নিরাপত্তা এখনো পর্যন্ত থাকবে এবং জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য বলো এই বিষয়টা। তাহলে আগামী সপ্তাহে শুনানি হলে পরও টেকনিক্যালি এই মুহূর্তে 23 তারিখের ভোটাররা এবং 29 তারিখের ভোটাররা তারা ভোটটা দিতে পারবেন না যারা ডিলিট হয়েছেন, তাই তো? না, এটাও কিন্তু একেবারে বলা যাবে না, কারণ যদি আগামী সপ্তাহে শুনানি হয় তাহলে শুনানিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, হতে পারে যে 142 ধারা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট বলে দিল যে তালিকা প্রকাশ করতে হবে, এমনটা হতে পারে। কিন্তু আজকে এখন পর্যন্ত দাঁড়িয়ে এমন কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি যাতে কিনা এই 42, এখানে একটা বিষয় রয়েছে যে এই অ্যাডজুডিকেশন তালিকা বিবেচনাধীন তালিকা থেকে 27 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল, এমন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছিলেন নির্বাচন কমিশন মারফত। এখন দেখা যাচ্ছে 34 লক্ষ 174 জন আবেদন করেছেন তারা এই ট্রাইব্যুনালে, অর্থাৎ সংখ্যাটা কিন্তু বেড়েছে। কোথা থেকে এই সংখ্যাটা বাড়লো সেটাও বিষয় আছে, এবং এত সংখ্যক মানুষের যে দাবি বা তাদের যে আর্জি সেটাকে এতটা অল্প সময়ে ট্রাইব্যুনাল মিটিয়ে ফেলবে কী করে, এইখানেই মূল বিষয়। ট্রাইব্যুনাল তাড়াতাড়ি কাজ শেষ করুক, ট্রাইব্যুনালকে অতিরিক্ত চাপ দিয়ে অল্প সময়ের মধ্যে কাজটা শেষ করা এবং তা বৈধ অবৈধ ব্যাপারে একেবারে দুধ জল আলাদা করে দেওয়া, এই জায়গাতে সুপ্রিম কোর্ট বলছে আমরা কোনো চাপ দেব না, আমরা এমন কোনো পরিস্থিতি তৈরি করব না। ট্রাইব্যুনালে কিন্তু মনে হচ্ছে রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো, সময় খুব সংক্ষিপ্ত। আমি সুকান্ত বাবু আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে সুপ্রিম কোর্টে যা অবজারভেশন তা দেখে শুনে আপনার কি মনে হচ্ছে? দেখো, এটা অত্যন্ত কঠিন বিষয়। 42 লক্ষ বা যে পরিমাণ রয়েছে ট্রায়ালে রয়েছে, এবং তুমি দেখো 142 ধারা প্রয়োগ করাও সহজ নয়, মানে চাপ দেয়া বিচার প্রক্রিয়াটাকে পুরোপুরি খুব অল্প সময়ের মধ্যে শেষ করা এবং তারপরে সেটা আদেশ জারি করা। এবার এটাতে ট্রাইব্যুনালে যদি এই তাড়াহুড়োতে কোনো বৈধ ভোটার বাদ চলে যায়, বা এত সংখ্যক বিচারপতি তো নেই যে এত তাড়াতাড়ি শেষ করতে পারবে, সুতরাং প্রশ্ন কিন্তু থেকে গেল যে সাধারণ মানুষ এই 142 নং ধারা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট কি করবে, এই জায়গায় ট্রাইব্যুনালকে বাধ্য করবে? যদি করে তাহলেও বলা যাবে না যে এত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু
কিন্তু সাধারণ মানুষ কিন্তু চাইছে যে তারা যদি বৈধ ভোটার হয় তারা যেন ভোট দিতে পারে, কিন্তু সেটা কতটা সম্ভব, কারণ এই তাড়াহুড়ো করতে কেউ চাইবে না, কারণ এটাতে কিন্তু অনেক প্রস এবং ক্রস ভেবেই সুপ্রিম কোর্টকে সিদ্ধান্ত নিতে হবে। মানে হঠাৎ করে মানে এইভাবে 142টা জারি করে সম্পূর্ণ ন্যায় বিচার কিন্তু চাওয়া যেতে পারে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু এটা খুব সেনসিটিভ বিষয়, তোমায় বুঝতে হবে। এই সুপ্রিম কোর্ট যখন সুকান্ত বাবু বলছেন যে এটা একটা সাংবিধানিক অধিকার শুধু নয়, এর সঙ্গে একটা আবেগ জড়িয়ে রয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষমতা মানে 142 নম্বর ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতাও কি তাহলে প্রয়োগ করতে পারে? সেই জায়গাটা তাহলে থেকে যাচ্ছে না, সেটা রয়েছে, কিন্তু করলে ওই যে চাপ পড়বে ট্রাইব্যুনালের উপরে, ট্রাইব্যুনালের উপর চাপ পড়বে, ট্রাইব্যুনালকে অতি তাড়াতাড়ি কাজ করতে হবে, সেটা এক্ষুনি চাইছে না সুপ্রিম কোর্ট। আমার মনে হয় না এই কারণ, না হলে ওরা 142 ধারা জারি করেই দিত এবং সেই ডিক্রি বা আদেশ সবাইকে মেনে চলতে হতো, নির্বাচন কমিশন তথা এই জুডিশিয়াল অফিসারদের মেনে চলতে হতো। সেটা কতটা পারবে সেটা কিন্তু। আর ঠিক এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা পেয়েছি দুর্গাপুরের সভা থেকে, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। সুকান্ত বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। নির্বাচন হচ্ছে না নির্বাচন নামে প্রহসন হচ্ছে, তারপরেও বোঝাতে হবে, আমাকে দৌড়তে হবে। সারা বছর 365 দিন আপনাদের সাথে থাকি, আমাকে গিয়ে বলতে হবে এলাকায় এলাকায় যে ভোট দাও, ভোট দাও, ভোট দাও। মনে রাখবেন, আমার জীবনে কিছু পাওয়ার নেই, কিন্তু আমি বাংলার মাটিটাকে ভালোবাসি, তাই বাংলা ছেড়ে কোনোদিনও যাইনি এবং যাবও না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।